জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, এক এক করে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের সকল অপকর্ম বের হয়ে যাচ্ছে। শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই বললেন বিএনপি নেতা রিজভী। ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম এখনো রয়ে গেছে বললেন জামাতের আমির। উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই বললেন আমিনুল হক। সর্বশেষ জানবেন সব দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের মতামত দিয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই বললেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিম রিজভী বলেছেন, এই বাজেটের সঙ্গে শেখ হাসিনার বাজেটের পার্থক্য কি বলুন? শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল, আপনারাও দিয়েছেন। মঙ্গলবার 3 মে দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকীতে দুরুস্তের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায়। 7,90,000 কোটি টাকা বাজেটে এই বাজেটের 23% ওপরে যাবে শুধু প্রশাসনের বেতনের জন্য, আর সুদের টাকায় যাবে 14%। তাহলে গরিব মানুষের জন্য কি রেখেছেন? লাভের গুরুত্ব পিঁপড়ায় খেয়ে ফেলেছে। তাহলে জনগণের জন্য কি করলেন? বিএনপি চায় বাংলাদেশ ভালো চলুক উল্লেখ করে তিনি বলেন, দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক। নির্বাচনটা কবে হবে আর কত দেরিতে হবে জিজ্ঞেস করে উপদেষ্টা চুপ করে থাকেন। একটা সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করেছে, সংস্কারকে সামনে নিয়ে এসেছে, এখন তাও বলছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে বরাদ্দ কম, কিন্তু আমাদের তো বেশি দরকার স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতে। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা তো সরকারই দেখবে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে অনেক কথা বলেছেন, এখন তো তিনি নিজে ক্ষমতায়, তিনি তো গরিব মানুষকে দেখবেন। তিনি বলেছিলেন দরিদ্রকে জাদুঘরে পাঠান, এখন দেখছি উনার হাত দিয়ে লুটেরা, ব্যাংকে ডাকাতরা, কালো টাকা তারা সাদা করার সুযোগ পাচ্ছে। রিজভী বলেন, দেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে যে আপনি বেশ ভালো চালান। তার হাত দিয়ে যে বাজেট, সে বাজেট গরিবকে আরও গরিব করা এবং মুদ্রাস্ফীতি কমানোটা দেখা দিতে পারছি না। মধ্যবিত্ত নিম্ন মধ্যবর্তী মানুষের চাপ আরও বাড়বে। তিনি বলেন, জিয়াউর রহমানকে শুধু নেতা বললে হবে না, তিনি একটা যুগ সৃষ্টি করা নেতা। জনগণ তাকে নাম দিয়েছে রাখাল রাজা। মাইলের পর মাইল হেঁটে জনগণের দুর্দশা উপলব্ধি করেছেন, জাতির ভাগ্য পরিবর্তন করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমান এমন সবাই ক্ষমতায় এসেছেন, এদিকে রাজনৈতিক সংকট এবং অন্যদিকে অর্থনৈতিক সংকট। ৭৪-এর দুর্ভিক্ষের সময় ক্ষুধা দারিদ্রতায় মানুষ একমুঠো ভাত পাচ্ছে না। এ সমস্ত বিপর্যয় পরিস্থিতির পরে তিনি ক্ষমতায় এসেছেন। কি করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে, সেই চিন্তায় তিনি সারা দেশে খাল খনন করেছেন। খাদ্য উৎপাদনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। অল্প সুদে তিনি ব্যাংক থেকে কৃষি ঋণ দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। এভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে গোটা জাতিকে তিনি একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম। সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছেন এবং মতামত দিয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার 2 জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। আজ সব রাজনৈতিক
রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে। সংবিধান ছাড়া এমন কোনো নির্বাচন সংক্রান্ত সংস্কার নেই যা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সে সমস্ত সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই, বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, এ বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সে পন্থার প্রস্তাব দিয়েছি। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য আমরা দেখলাম। ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাবও আছে। প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবে। সংস্কার নিয়ে মতৈক্যের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয় পর্যায়ে আলাপ আলোচনা মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সঙ্গে আলোচনা করবেন। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, কোথাও আমরা একমত হতে পারবো, কোথাও আবার একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এভাবেই একটি জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে। উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই, বললেন আমিনুল হক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তার অভিযোগ, উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীতি করতে পারে না, উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকেন। সোমবার 2 জুন দুপুরে পল্লবী, মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ তাদের পিএস আত্মীয় স্বজনরা যারা ক্ষমতার মোহে পড়ে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করেছেন, তাদেরও বিচার হবে বাংলার মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজকে কখনো ক্ষমা করবে না, কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভেতরেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর ধরে অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায়, তারা তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন সহ বিএনপির আরও বড় বড় নেতাকর্মী। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা বর্তমান সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এবং আপডেট চাঞ্চল্যকর প্রতিবেদন শুনতে পারলেন। যেই প্রতিবেদনে দেশের জানা অজানা সমস্ত রহস্যময় প্রতিবেদন আকারে শুনতে পারলেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।